হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি প্রায় অনেকদিন পরেই বলা চলে ভিডিও করতেছি, ঠিক আছে। আমি তো ভাই রেগুলার ভিডিও করতেই পারতেছি না, জানি না ভাই, মানে পরীক্ষার কারণে কি হয়েছে আমার নিজেও আমি জানি না, ঠিক আছে। না ভালো করে পড়াশোনা করতেছি, না পরীক্ষা দিতেছি ভালোভাবে, না আমি ভিডিও করতেছি, কোনোটাই করতে পারছি না, না আমি ট্রেডিং করতেছি ভালো করে, মানে কোনোটাই করতে পারতেছি না, ঠিক আছে। মানে পুরোপুরি একটা, মানে কি বলবো আর কি, জানি না, ঠিক আছে, কি বলবো আমি এটাও বুঝতেছি না। তো যাই হোক, এখন কথা হচ্ছে আজকে কিন্তু আমি একটা সেট আপ তৈরি করছি, ঠিক আছে। আজকে তেমন কোনো ট্রেড করি নাই। তো আর হচ্ছে আমি ব্লুবেরি, কিন্তু আপনারা জানেন যে আমি ব্লুবেরি ফেজ 1 কমপ্লিট করছিলাম, এখানে কিন্তু ফেজ 2 কমপ্লিট করে ফেলছিলাম। এটা মেবি ফেজ 2 কমপ্লিট করছি আমার 2 দিন আগে, ঠিক আছে। আমি কোনো আপডেট এগুলো কিছুই দিই, আমার মনেও ছিল না তেমন একটা, অনেক রাত্রের বেলা তো অ্যাকাউন্টগুলো পাস করা হয়েছে, তারপরে আপডেট এগুলো দেওয়া হয়নি। তারপর হচ্ছে আমি গতকালকে আর কি আমি মাস্টার অ্যাকাউন্ট পাই, ঠিক আছে। মাস্টার অ্যাকাউন্ট পাওয়ার পর আমি প্রথম ট্রেড করি, লস হয়, পরবর্তীতে আবার প্রফিট করে ফেলি, ঠিক আছে। তো টোটালি আজকে মানে মাস্টার অ্যাকাউন্ট আমি প্রফিটেই আছি। ফেজ 2 কিন্তু এখন কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে মানে আপনার টু স্টেপ অ্যাকাউন্টে কিন্তু মাস্টার অ্যাকাউন্টে আছে আমি, ঠিক আছে, টিটি ফান্ডে ট্রেডটাই। তো সেখানে আজকে আমি একটা ট্রেড করব, তবে আমি সেট আপটা আপনাকে দেখাই। তারপর হচ্ছে ট্রেডের জন্য আমি হচ্ছে এভাবে আর কি পেন্ডিং অর্ডার রাখছি। এখন দেখি ভাই আসে কি আসে না, আমি জানি না আসবে কি না, আমি আপনাকে দেখাইতেছি। তো এই যে দেখেন আমার কিন্তু সেট আপটা হচ্ছে যে এটা, ঠিক আছে। আমার প্রথম যে সেট আপটা হচ্ছে সেটা হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু অনেকটা লিকুইডিটি ক্রিয়েট করছিল। দেখেন মার্কেট কিন্তু এই জায়গায় লিকুইডিটি ক্রিয়েট করছে। তো লিকুইডিটি ক্রিয়েট করার পর হয়েছে কি, মার্কেট কিন্তু এই জায়গা থেকে লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন মার্কেট কিন্তু লিকুইডিটি নিছে। তো মার্কেট কোথা পর্যন্ত যাইতে পারে সেটা হচ্ছে আমার, দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট বলা চলে, ঠিক আছে। এটা কিন্তু হাই ছিল মার্কেটে। তো মার্কেট যেহেতু লিকুইডিটি নিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হাই যাবে। এখন কথা হচ্ছে আমি কোথা থেকে ট্রেড নেব। তো এটার মেন রিজন হচ্ছে আমি কিন্তু ট্রেড নেব, এই যে দেখেন এখানে কিন্তু একটা ডিমান্ড জোন বলা চলে, ঠিক আছে, এরকম একটা ইয়ে আছে। তো আমি ভাবতেছি এখান থেকে আমি একটা ট্রেড নিব। এই ট্রেডটা মেবি হবে যে আমার এখানে ট্রেড হলে এসএলটা আমি রাখবো এখানে, এসএলটা একটু বড় হয়, তবে টিপে আমার অনেক বড় আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আবার দেখা যায় কি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, মানে 1:2.5, ঠিক আছে, টিপি মানে টার্গেট আমার। সেই ক্ষেত্রে মার্কেট যদি এখানে আসে তাহলে কিন্তু আমার ট্রেড হবে, অন্যথায় কোনো ট্রেড হবে না। আমি যে আপনাকে দেখাই, দেখেন আমি কিন্তু এখন বর্তমানে পেন্ডিং অর্ডারে রাখছি, ঠিক আছে। মেবি ক্লিয়ার দেখা যাইতেছে, আমি একটু আচ্ছা ব্রাইটনেসটা একটু বাড়ায় দিই, তাহলে মেবি দেখা যেতে পারে ক্লিয়ার। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আমার পেন্ডিং অর্ডার, যে বাইয়ের জন্য একটা পেন্ডিং অর্ডার দেওয়া আছে আমার, ঠিক আছে। যদি মার্কেট এখানে আসে টাচ করে তাহলে কিন্তু আমার অটোমেটিকলি পেন্ডিং অর্ডার হবে এসএল এখানে, আর টিপি হচ্ছে এখানে। আমি যদি সব কিছু আপনাকে দেখাই তাহলে দেখেন টিপি হচ্ছে $120, এসএল হচ্ছে কত, $48, ঠিক আছে। এসএল রাখছি আমি, মানে এখন মার্কেট আসলে আর কি অটোমেটিক বাই হবে। আর যদি আমি আপনাকে দেখাই যে আমি এখন হচ্ছে কত $87 হচ্ছে টোটাল প্রফিটে আসছি। 10,000 অ্যাকাউন্ট, এটা মাস্টার অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমি $87 অলরেডি প্রফিটে আসছি, ঠিক আছে। সেম ট্রেড কিন্তু আমি শার্ক ফান্ডেতেও নিছি, এমনকি ব্লুবেরিতেও নিছি, ঠিক আছে। তারপর সেট আপটা এটাই, যে কারণে আমি পরবর্তীতে আপনাকে সব কিছু দেখাবো। তো দেখেন এখন হচ্ছে মার্কেট এখানে আসলে মার্কেট কিন্তু এটা থেকে একটা আপে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। যে কারণে আর কি আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড করছি। এখন দেখি ভাই মার্কেট আসে কি আসে না এই পর্যন্ত। এখন এটা দেখতে হবে মার্কেট এইভাবে থেকে যদি মার্কেট এখানে এসে একটা ফুল ব্যাক দেয় তাহলে তো ভাই ভালোই চান্স আছে এরকমই যে ফুল ব্যাক দিবে একটা। তো এখন দেখা যাক যে কি হয়, মার্কেটে এটা ফুল ব্যাক দেয় কি না, কারণ হচ্ছে একটু পরে আবার নিউজও আছে। তো সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে আমি নিউজের আগে আমার ট্রেডটা ক্যান্সেল করে দিতে হবে, কারণ ভাই নিউজের মধ্যে ভাই 6টার দিকে আজকে নিউজ আছে, ঠিক আছে। নিউজের মধ্যে কি হবে না হবে আমি জানি না। অ্যাকাউন্টগুলো ভাই নিউজের মধ্যে টিটি ফান্ডের আমি রাখতে পারবো, তবে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে যেমন ব্লুবেরি আর হচ্ছে আমার শার্ক ফান্ডের, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমি পারবো না রাখতে। তো তার আগে আমার ক্যান্সেল করে দিতে হবে। আমি চাই যেন লিকুইডটা যেহেতু নেওয়া হয়েছে, এখন আমার যে তাই সে যেন একটা ডাইরেক্ট পম্পটায়, ঠিক আছে, মানে সেটার জন্য হয়তো মানে 3-4 ক্যান্ডেলের জন্য আমার টিভি হিট করে, আমি এটা চাইতেছি যেন আমার এতক্ষণ ওয়েট করতে না হয়, যদিও এটা সব মানে সম্ভব না আর কি, ঠিক আছে, পসিবল না। তো তারপরেও দেখ আসে আর কি, ঠিক আছে, একটা মানে অন্ধকারের জগতে একটা আলোর আসে আর কি, আমি দেখতেছি এরকম আর কি। তো অনেকদিন ধরে হচ্ছে মার্কেটও কিন্তু ভাই ঠিক মতো কাজ করতেছে না, সবকিছু চলতেছে না। এখন আপনাদের কাছে কেমন চলতেছে অবশ্যই কিন্তু জানাবেন, আপনি কি প্রফিট করতেছেন কি না। কারণ আমার কাছে ভাই আমি তেমন একটা প্রফিট করতে পারতেছি না এই মাসটা, আমি পুরাটাই মানে পুরাটাই আর কি বলা চলে, মানে ব্রেক ইভেন্টে চলতেছে, না প্রফিট না লস কোনো কিছুই না, যাই আর কি ব্রেক ইভেন্টে আমি চলতেছে। এখন আপনার কাছে কি, আপনি কি প্রফিটে আছেন না লসে আছেন না ব্রেক ইভেন্টে আছেন, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর হচ্ছে আমি এখন ওয়েট করি, ওয়েট করে দেখি যে এটা শেষ পর্যন্ত কি হয়। তো ফাইনালি আমি টিটি ফান্ডেতে ট্রেড করে ফেলছি, যদিও আমি আর অন্য কোনোটাই ট্রেড করি নাই, সেটার কারণ হচ্ছে একটু পরে নিউজ আছে। তো নিউজের ভিতরে যে কোনো কিছু হয়ে যেতে পারে, একমাত্র টিটি ফান্ডেতে নিউজ থাকলে কোনো সমস্যা হয় না, যে কারণে আমি এটা এখানে হোল্ড করে রাখছি। আর বাকি সব করে আছে আমি ক্যান্সেল করে দিচ্ছি, ট্রেড করি নাই, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাই যে কি হইতেছে মার্কেটে, কেমন কি হইতে পারে এখন। তো ফার্স্টেই দেখে নেন যে এই যে আমার ট্রেডটা কিন্তু এন্ট্রি পড়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে প্রফিট চলতেছে $4-5 মতো আর কি প্রফিট চলতেছে।
আমার এসএল গেলে কিন্তু এসএল যাবে প্রায় $54 মতো, ঠিক আছে। তো আমি যে এখানে দেখাই, এই যে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে টাচ করে উপরে যাওয়া শুরু হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে এতটুকু আসবে, কিন্তু আমি অন্য অন্য ট্রেডগুলো যে ক্যান্সেল করছি দেখেন এইখানে কিন্তু এখন বাজে কয়টা এটা দেখেন, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 52, ঠিক আছে। 6টা 30-এ কিন্তু এখান থেকে একটা নিউজ আসছে, আর তখন যদি ভাই আমার এসএল বা টিভি হিট করে তাহলে কিন্তু সেই সমস্যা। এটা কিন্তু ভাই সব কিছু দেখে আর কি আমি ট্রেডটা করছি, ঠিক আছে। এখন দেখা যাক কি হয়। আমি আমার লাইফে ভাই চেষ্টা করতেছি, কত হয়েছে আমি চেষ্টা করতেছি। এখন ভাই যদি লস দেয় তাহলে আর কোনো কিছু করার নেই, ঠিক আছে। আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না, আজকে ভাবলাম ভিডিও করি। তো অনেক সময় হয় কি আমি ভিডিও করলেই লস হয়, ভিডিও করি না যখন তখন ভাই আবার প্রফিট হয়ে যায়। মানে আমি নিজেও বুঝি না যে এটা কীভাবে সম্ভব। মানে আমি যেদিনকে ভিডিও করি সেদিনকে আমার লস হয়। আচ্ছা ভাই, বাইরে একটু কথা চলতেছে কারণ পিচ্ছি পোলাপাইন ভরে গেছে, ঠিক আছে। যে কারণে আর কি কথা চলতেছে, একটু নয়েজ আসতে পারে। তো যাই হোক, এখন ওইটা ইগনোর করেন, আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে ভাই ধরেন আমি যেদিনকে ভিডিও করি সেদিনকে ভাই আমার লস হয়, ঠিক আছে। যেদিনকে আমি ভিডিও মেক করি না, আমি জাস্ট এভাবে পার্সোনালিভাবে ট্রেড করি, সেদিনকে আবার আমার ভালোই প্রফিট হয়। তো এই কারণে আমি মূলত হচ্ছে আমার ভিডিওগুলো না আসা, ঠিক আছে। নয়তো আমি পরীক্ষার পাশাপাশি ভাই ভিডিওগুলো করতাম, বাট এই কারণে দেখি লস হয়। তো ভাবলাম ভাই ভিডিওটা এক সাইডে রাখি, আমি আমার মতো ট্রেড করে নিই, ঠিক আছে, প্রফিট করি। পরে পরীক্ষার পরে ভাই পুরোপুরি ফ্রি হয়ে যাবে, তখন যাই এটাকে ম্যানেজ করে নেবো আর কি, এরকম আর কি, ঠিক আছে। তো দেখে যাক আজকে কি হয়। আজকে ভাই যদি লস হয় তাও আমি ভিডিওটা আপলোড করবো, যে প্রফিট হয় তাও আমি ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে। এখন দেখি শেষ পর্যন্ত গিয়ে। আর নিউজে পরে যদি এইদিকে আশেপাশে থাকে তাহলে কিন্তু আমি অন্যান্য ট্রেড, অন্যান্য যে প্রফর্মগুলো আছে সেইগুলোর মধ্যে আমি ট্রেড করবো, ঠিক আছে। এখন জাস্ট দেখি যে কি করা যায়। তো ফাইনালি আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে। আমি আপনাকে দেখাইতেছি যে আমার ট্রেডটা প্রফিট হয়েছে। তো এই যে দেখেন আমার এন্ট্রিটা ছিল হচ্ছে এইখানে, ঠিক আছে। আমার এন্ট্রিটা এইখানে ছিল, আর আমার টিভি ছিল এইখানে, যেটা অলরেডি ফিনিশ হয়ে গেছে, মানে টার্গেট হিট হয়ে ফেলছে। তো আমি হচ্ছে অন্য কোনোটাই ট্রেড করি নাই, কারণ হচ্ছে ভাই নিউজ ছিল 6:30টার দিকে, ঠিক আছে। এই কারণে আমি কোনো ট্রেড করি নাই। এখানে যে এটা ছিল নিউজ ক্যান্ডেল, যে কারণে আমি আর ট্রেড করি নাই। পরবর্তীতে আরেকবার সুযোগ ছিল এখানে একটা ট্রেড করা, বাট এখানে টাচ লেগে মার্কেট উপরে চলে গেছে, যে কারণে আমি সাথে সাথে আর কি মার্কেটগুলো ওপেন করতে করতে, মানে যেগুলোতে ট্রেড করবো আর কি, ওপেন করতে করতে মার্কেট উপরে চলে গেছে, যে কারণে আমি আর ট্রেড করতে পারিনি। তো যাই হোক, মার্কেট আমার টিপে হিট করছে ভাই, এটাই অনেক। আমি যে আপনাকে দেখাই যে এই যে আমার বর্তমান ব্যালেন্স দেখেন কত, $128, ঠিক আছে। আমি অনেকটি লস করছিলাম এর ভিতর হচ্ছে, যখন এখানে আসার আগে আমি যাতে একটা আপেলের জন্য ট্রেড নিয়েছিলাম, যে এখানে সাপোর্ট নিয়ে আর কি মেবি একটা ট্রেড নিয়েছিলাম, যেটা আমার লস হয়েছে, আমি সেটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ওইটা স্ক্যাল্পিং করতে চেয়েছিলাম, ছোটোখাটো লস হয়েছিল, যে কারণে আর কি একটু কম প্রফিট। তাও ভাই কম না, এখান থেকে ভাই যদি দেখি দেখেন অনেক বড়, ঠিক আছে। কত পিপসের যদি দেখি, প্রায় 190 পিপসের অলরেডি আমি একটা ক্যাপচার করে ফেলছি, ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন পরে ট্রেড করছি, মানে ভিডিও করতেছি আর কি। তো এই জায়গায় আমি একটা প্রফিট করতে পারছি, অলরেডি $128 প্রফিট আছে। আমি চাইলে এটা মানে করতে পারবো আর কি, তবে আমার 14 ট্রেডিং ডেজ কমপ্লিট করতে হবে, যে কারণে ভাই আমার প্রফিট রেগুলার করে যেতে হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে দেখি 14 ডেজ কমপ্লিট করি, তারপর হচ্ছে আমি এখান থেকে পে আউট নেবো, ঠিক আছে। আমি ভাবতেছি ইনস্ট্যান্ট নেবো একটা টিটি ফান্ডের থেকে, ঠিক আছে। কারণ সবাই টিটি ফান্ডের থেকে আমি পে আউট না নিলে না আমার কেমন যেন লাগে। তো যে সেই কারণে ভাবতেছি আমি একটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নেবো, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নিয়ে আমি এখান থেকে পে আউট নেওয়া শুরু করবো, ঠিক আছে। তো আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনি যারা টিটি ফান্ডে নিতে চান তাদের কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা অ্যাকাউন্টটা নিতে পারেন। যদি অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয়, আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থাকে এবং আমার প্রোমো কোড ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো সমস্যা হোক না কেন আমাকে বলে সেটা আমি সলভ করে দিব, ঠিক আছে। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।